নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। আজকের পর্বে আলোচনা করব নৈহাটির বড় মা। চলুন শুরু করা যাক। বিশাল মূর্তি, চোখে যেন প্রখর তেজ, সামনে দাঁড়ালেই ভক্তিতে মাথা ঝুঁকে আসে। স্থানীয়রা বলেন অলৌকিক শক্তি রয়েছে মায়ের। কথা হচ্ছে নৈহাটির বড় মার। কেন দেবীকে বড় মা নামে ডাকা হয়, তার মাহাত্ম্যই বা কী, কে কবে থেকে পুজো শুরু করেন, এই পর্বে রইল তার খুঁটিনাটি। সে প্রায় 100 বছর আগের কথা। বন্ধুদের সঙ্গে নবদ্বীপে রাজ দেখতে যান নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী। সেখানে রক্ষাকালী বড় একটি মূর্তি দেখে পুজো করার ইচ্ছা জাগে তার। বাড়ি ফিরে সে প্রস্তুতি শুরু করে দেন তিনি। পরের বছর থেকে শুরু পুজো। সেই কারণে এই দেবী ভবেশকালী নামেও পরিচিত। ভবেশকালী নামের কারণ তো বোঝা গেল, কিন্তু বড় মা কেন? জানা যায় এই কালী মূর্তির উচ্চতা 21 ফুট। উচ্চতার কারণে স্থানীয় বাসিন্দাদের কাছে দেবী বড় মা নামে পরিচিত পেতে থাকেন। সে নামও লোকমুখে ছড়িয়ে পড়ে রাজ্যবাসীর কাছে। এই পুজোর 100 বছর পূর্ণ হয়েছে। নবরূপে সাজানো হয়েছে মন্দির, গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি। এখানে নিত্যদিন পূজিত হন মা। নিয়ম মেনে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন শুরু হয় 21 ফুটের মাটির প্রতিমা তৈরির কাজ। পুজোয় কয়েকশো সোনা ও রূপোর গহনায় সাজানো হয় মূর্তি। বিসর্জনের দিন গয়না খুলে ফুলের সাজে সাজানো হয় মাকে। পুজোর সময় অগণিত ভক্তের সমাগমে গমগম করে মন্দির এলাকা তথা নৈহাটি শহর। বড়মার আরাধনার পরেই শহরের অন্যত্র শুরু হয় পুজো। ভক্তদের আবেদন মেনে চলতি বছর থেকে অনলাইনে অ্যাপের মাধ্যমে পুজো দেওয়ার ব্যবস্থা শুরু করেছে কমিটি। এছাড়াও সারা বছর পুজো দেখার জন্য মন্দিরের বাইরে বসেছে বিশাল এলইডি স্ক্রিন। ভক্তদের বিশ্বাস, মন থেকে মায়ের কাছে কিছু চাওয়া হলে মা নাকি কাউকে ফেরান না। সেই থেকেই উঠে এসেছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এরকম আরও পুরাণ কথা শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।